نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون মাননীয় ও সম্মানীয় আজকের সভার সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট উলামায়ে দ্বীন, সমবেত দিন দরদি কালেমা প্রেমী মুসলিম ভ্রাতৃ ও পিতৃমণ্ডলী, যাবতীয় প্রশংসা একমাত্র সেই আল্লাহর, যিনি আমাদেরকে গরু ঘোড়া ছাগল ভেড়া বাঘ শ্রীগাল কুকুর বিড়াল ইত্যাদি পশুর রূপে তৈরি না করে সমস্ত সৃষ্টিজীবের সেরা মানুষ করে সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে করেছেন মুসলিম, আর মুসলিমদের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের খাঁটি অনুসারী আহলে হাদিসদের ঘরে জন্ম লাভ করার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই নিজের নিজের অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য সালাত এবং সালাম অবতীর্ণ হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দিনী ভাই সকল, আজকের এই সভায় আমার বক্তব্যের বিষয় হচ্ছে আহলে হাদিসের পরিচয়। আমি আপনাদের সামনে প্রায় 7টি পদ্ধতিতে স্পষ্ট করার চেষ্টা করব যে আহলে হাদিস কারা, আহলে হাদিসের পরিচয় কি, আহলে হাদিস শব্দটা কখন থেকে শুরু হয়েছে। আহলে হাদিস উপবাক্যটি দুটি আরবি শব্দ দ্বারা গঠিত, একটি হচ্ছে আহল আর দ্বিতীয়টি হাদিস। যদি আমরা আরবি জোড় অনুযায়ী বলি, আরবি তারকিব অনুযায়ী বলি, তো হবে আহলুল হাদিস। আর যদি ফার্সি তারকিব অনুযায়ী বলি তো হবে আহলে হাদিস। সর্বপ্রথমে আমরা আহল এবং হাদিস এই দুটি শব্দ নিয়ে আলোচনা করব। আহল শব্দের কয়েকটা অর্থ হয়। একটা হয় অনুসারী হওয়া বা অবলম্বী হওয়া, যেমন আহলুস সুন্নাহ, সুন্নাত অবলম্বী, সুন্নাতের অনুসারী। আহলুল বেদাত মানে বেদাতি। আহলুল ইসলাম, ইসলামের অনুসারী। দ্বিতীয় একটা অর্থ হয় বিশেষজ্ঞ হওয়া, কোন বিষয়ে বিশেষজ্ঞ হওয়া, যেমন আহলুল ফিকহ বিশেষজ্ঞ, আহলুল মান্তিক মান্তিক বিশেষজ্ঞ, আহলুল লুগা ভাষা বিশেষজ্ঞ। তৃতীয় একটা অর্থ হয় মালিক হওয়া বা অধিবাসী হওয়া, যেমন আহলুল বাইত বাড়ির মালিক, আহলুল কোরা গ্রামবাসী, আহলুন নার জাহান্নামী জাহান্নামের অধিবাসী। তো আমরা দেখলাম আহল শব্দের 3টি অর্থ, আরো কয়েকটি অর্থ আছে, কিন্তু এই 3টি বিশেষ অর্থ। দ্বিতীয় শব্দ আমাদের কাছে আছে হাদিস। হাদিস শব্দের শাব্দিক অর্থ হয় এমন নতুন জিনিস যার এর পূর্বে কোনো অস্তিত্ব ছিল না, এখন অস্তিত্ব এলো। আর এই জন্যই কথাকে হাদিস বলা হয়, কারণ কথা বলার পূর্বে সেই কথা কোনো অস্তিত্ব থাকে না, বলার সাথে সাথে অস্তিত্বে আসে। তার জন্য কথাকে কি বলা হয়? হাদিস। শব্দটি আল্লাহর কথা এবং রাসূলের কথা দুজনের কথার জন্য বিশেষভাবে ব্যবহার করা হয়। আল্লাহর কথাকেও বলা হয় হাদিস, আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকেও বলা হয় হাদিস। কোরআন মাজিদে আল্লাহ তাআলা
14টি জায়গায় কোরআনকে হাদিস বলেছেন। যেমন তার মধ্যে আছে সূরা কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 6, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসে আসাফা। যদি এই মুশরিকেরা এই হাদিসের উপরে অর্থাৎ কোরআনের উপরে ঈমান না আনে, তো এদের পিছে পড়ে মনে হচ্ছে তুমি নিজেকে শেষ করে ফেলবে। ওই রকম ভাবে সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 23, আল্লাহ নাযালা আহসানাল হাদিস, আল্লাহ তাআলা সর্বোত্তম হাদিস অবতীর্ণ করেছেন। অনুরূপ ভাবে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 87, সূরা নিসা আয়াত নম্বর সূরা নম্বর 4 আয়াত নম্বর 78 এবং 87, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 140, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 68, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 180, সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 111, সূরা জাসিয়া সূরা নম্বর 45 আয়াত নম্বর 6, সূরা তুর সূরা নম্বর 52 আয়াত নম্বর 34, সূরাতুন নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 59, আর সূরাতুল ওয়াকিয়া সূরা নম্বর 56 আয়াত নম্বর 81, আর সূরা নূন আল কালাম সূরা নম্বর 68 আয়াত নম্বর 44। এই 14টি জায়গাতে আল্লাহ তাআলা কোরআনকে হাদিস বলেছেন। তার মানে বোঝা গেল যে কোরআনের কয়েকটা নামের মধ্যে একটা নাম হচ্ছে হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কোরআনকে হাদিস বলেছেন। যেমন প্রত্যেক খুতবা যখন খুতবায় উঠতেন তো বলতেন এক পর্যায়ে গিয়ে ফা ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। আমরা যখন খুতবা শুনি, জুমার খুতবা, বিয়ের খুতবা, তো ওখানে উলামা ইকরাম কি পড়েন? ফা ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব হচ্ছে সর্বোত্তম হাদিস। অনুরূপ ভাবে অন্য এক বর্ণনায় আছে, এটা ছিল সহিহ মুসলিমের বর্ণনা, নাসাইতে আছে ইন্না আসদাকাল হাদিসে কিতাবুল্লাহ। তো বুঝতে পারা গেল যে কোরআনে যেমন হাদিস বলা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হাদিস বলেছেন। তো একটা হাদিস আমাদের কাছে হলো কোরআন মাজিদ। দ্বিতীয় হাদিস হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যেমন সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 3 এ আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ আসাররান নাবিয়্যু ইলা বা'দ আজওয়াজিহি হাদিসা। যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোন স্ত্রীর সাথে গোপনে কথা বলছিলেন, আস্তে আস্তে কথা বলছিলেন, তো এখানে আল্লাহ তাআলা আল্লাহর নবীর কথাকে হাদিস বলেছেন। অনুরূপ ভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হাদিস বলেছেন নিজের কথাকে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6570, একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, মান আসআদুন নাসে বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার শাফাআত পেয়ে কে ধন্য হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাকাদ জানানতু ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা আমার আগে এটা ধারণা ছিল, আল্লাহ ইয়াসআলানি আন হাযাল হাদিসে আহাদুন আউয়ালা মিনকা, যে তোমার পূর্বে এই হাদিস সম্পর্কে কেউ জিজ্ঞাসা করবে না। তো নিজের কথাকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হাদিস বললেন। তার মানে কি বোঝা গেল? আমাদের কাছে দুটা হাদিস, একটা হাদিস কোরআন মাজিদ, আর দ্বিতীয় হাদিস হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তো এই দুটা হাদিস আমাদের কাছে দুটা হাদিস। আর এর আগে আমরা জেনেছিলাম তিনটা অর্থ কার? আহাল শব্দের। এবার দুটা শব্দকে এক জায়গায় মিলাবো, দুটা হাদিসকে, দুটা কথাকে যদি একত্রিত করি, তো প্রথম আমরা অর্থ দেখেছিলাম অনুসারী বা অবলম্বী হওয়া। তো আহলুল হাদিসের মানে হচ্ছে কোরআন ও হাদিসের অবলম্বী বা অনুসারী হওয়া। সর্বপ্রথম কোরআনের অনুসারী কে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে সর্বপ্রথম আহলুল হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আর তারপরে সাহাবা ইকরাম তাবেঈন এই করতে করতে এখন পর্যন্ত। দ্বিতীয় একটি অর্থ ছিল বিশেষজ্ঞ হওয়া। তার মানে আহলুল হাদিসের অর্থ হচ্ছে কোরআন হাদিসের বিশেষজ্ঞ। তো আল্লাহর নবীর থেকে কেউ বড় বিশেষজ্ঞ ছিলেন? কোরআন হাদিসের বেশি জানতেন? জানতেন না। তার মানে সবচেয়ে বড় আহলুল হাদিস, সর্বপ্রথম আহলুল হাদিস নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৃতীয় অর্থ ছিল মালিক হওয়া। সর্বপ্রথম কোরআনের মালিক কে ছিলেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপরে অবতীর্ণ হয়েছিল। আর হাদিস, তিনি যা বলতেন মুখ দিয়ে, আল্লাহ যা বের করতেন সেটাই হয়ে যেত কোরআন বাদে সবই হাদিস। তো তার মানে প্রথম মালিক ছিলেন কোরআন হাদিসের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো প্রথম আহলুল হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরা একটা পদ্ধতিতে জানতে পারলাম যে আহলুল হাদিস কারাকে বলে। সংক্ষিপ্ত ভাবে বললে, যারা কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করে, যারা কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলে, তারাই হচ্ছে আহলুল হাদিস। নাম লাগাবার দরকার নেই যে আপনাকে নাম লিখে কপালে ই করতে হবে যে আমি আহলুল হাদিস। না, আপনি কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করতে শুরু করলেন, সেদিন থেকে আপনি আহলুল হাদিস। দ্বিতীয় একটা পদ্ধতি আমি আপনাদের সামনে আহলুল হাদিস কাকে বলে, আহলুল হাদিসের পরিচয় দিব। কোরআনের 3 জায়গাতে এই কথাটি আছে। সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50, সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15, সূরাতুল আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 9। এই 3 জায়গাতে কথাটি আছে, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার প্রতি যা ওয়াহী করা হয়েছে সেই ওয়াহী ব্যতীত আমি কিছু মানি না, শুধু ওটারই অনুসরণ করি। মিকদাদ ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা আছে, উনি বলছেন, আলা ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিথলাহু মাআহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোনো, আমাকে দুটি জিনিস দেওয়া হয়েছে, আমি দুটি জিনিস প্রাপ্ত হয়েছি আল্লাহর পক্ষ থেকে। একটি কোরআন, আর তার মতোই আরো একটি জিনিস। সেটি কি? সেটি হচ্ছে হাদিস বা সুন্নাত। অন্য একটি হাদিসে আছে, মুয়াত্তা ইমাম মালিক 3338 নম্বর হাদিস, হাদিস হাসান। এর পূর্বের হাদিসটি ছিল আবু দাউদের হাদিস সহিহ। এই হাদিসটিতে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে শক্তভাবে ধারণ করে থাকবে, পথভ্রষ্ট হবে না। সেই দুটি জিনিস কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন মাজিদ, আর দ্বিতীয় হচ্ছে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তার মানে আমরা কি বুঝলাম? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুটি জিনিস এসেছিল। হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তাকে দুটি জিনিস দিয়েছিলেন, একটি কোরআন, আর দ্বিতীয় তার তাফসীর হিসেবে সুন্নাহ বা হাদিস। এই দুটি জিনিসকে যারা ধরে থাকবে, এই দুটি জিনিসের উপরে যারা থাকবে, তারাই হবে আহলুল হাদিস। কারণ এর আগে আমি প্রমাণ করলাম যে এই দুটি জিনিসের নাম হচ্ছে হাদিস, যা কোরআন এবং সহিহ হাদিস থেকে প্রমাণিত। তো এরাই হবে আহলুল হাদিস। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, অনেকেই মনে করেন যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে আর হাদিস আল্লাহর পক্ষ থেকে আসেনি। জি না, আমার একটা বিস্তারিত বক্তব্য আছে আহলুল কোরআনের মুখোশ উন্মোচন, সেখানে আমি স্পষ্ট করেছি। তবে এই সম্পর্কে একটা হাদিস আপনারাকে শোনাবো। হাসান ইবনে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ, ইনি একজন তাবেঈ, সেকা তাবেঈ। ইনি বর্ণনা করছেন আস-সুন্নাহ লে ইমাম মুহাম্মদ ইবনে নাসর আল মারওয়াজি। উনার একটা সুন্নাহ বই আছে, সেই বইয়ের 102 নম্বর হাদিসে উনি করেছেন, হাদিসটা বর্ণনা করেছেন। হাসান ইবনে আতিয়া বলেছেন যে যেমন জিবরাইল আলাইহিস সালাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নিয়ে আসতেন, ওই রকমই হাদিসও নিয়ে আসতেন। যেমন তাকে কোরআনের শিক্ষা দিতেন, অনুরূপ হাদিসেরও শিক্ষা দিতেন। তার মানে বোঝা গেল যে কোরআন এবং হাদিস উভয়টাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে,
হেদায়েতের জন্য, আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য এই দুটি জিনিস দিয়েছেন। এই দুটি জিনিস যারা মেনে চলবে তারাই হবে আহলুল হাদিস। তৃতীয় পদ্ধতি হচ্ছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস, খুব গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন। সহিহ মুসলিমের 156 নম্বর হাদিস। হাদিসটিতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আমার উম্মতের একটা দল বরাবর, মানে চিরদিন হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, হকের উপরে টিকে থাকবে। যাহিরিনা, টিকে থাকবে। লা ইয়াযুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে লজ্জিত করতে চাইবে লজ্জিত করতে পারবে না, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক, মানে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা হকের উপরে টিকে থাকবে। জয় পরাজয় লাগা থাকবে, কিন্তু তারা হকের উপরে টিকে থাকবে, হক হাত থেকে ছাড়বে না। এটা হচ্ছে হাদিস। এই হাদিসের একটু ব্যাখ্যা আমরা দেখি। বিশেষভাবে তিনটি শব্দ, তিনটি কথা আছে এখানে। এক নম্বর কথা, লা তাজালু। লা তাজালু এই শব্দটা একটা এমন শব্দ, যারা আলেম, যারা গ্রামার জানেন, আরবি গ্রামার, তারা জানেন যে যখন বক্তা বলছে তখন থেকে নিয়ে শেষ সময় যেটা নির্ধারণ করা হচ্ছে ততদিন পর্যন্ত ওই জিনিসটা থাকবে। আল্লাহর নবী বলছেন লা তাজালু, তখন থেকে নিয়ে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই দলটা থাকবে, যে দলটার কথা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আচ্ছা বলুন, আল্লাহর নবী যখন বলছিলেন তখন কোনটা দল ছিল জমিনে মুসলিম হিসেবে? একমাত্র সাহাবায়ে কেরামের দল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে 23 বছর ধরে একবারে লালন পালন করেছেন, হাতে খাতাতে কলমে ধরে শিখিয়ে দিয়েছেন যাদেরকে ইসলাম, সেই দলটাই শুধু ছিল মুসলিম নামে। তো ওই দলটার সম্পর্কেই বলছেন যে লা তাজালু তাইফাতুন, মানে একটা দল টিকে থাকবে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত। তার মানে এখন আছে, আর এদেরই অনুসারী যারা, তারা কিয়ামত পর্যন্ত হকের উপরে টিকে থাকবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এরা কিসের উপরে টিকে থাকবে? আল্লাহ নবী বললেন আলাল হক, হকের উপরে টিকে থাকবে। এখন হক কি জিনিস এটা জানতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 108 এ, কুল ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, বলো হে লোকেরা, কাদ জাকুমুল হাক্কু মির রাব্বিকুম, নিশ্চয় হক তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। অন্য এক জায়গায় বলছেন কুলিল হাক্কু মির রাব্বিকুম, বলে দাও যে হক তোমাদের রবের পক্ষ থেকে। তার মানে হক এসেছে কোথা থেকে? আল্লাহর কাছ থেকে। কার কাছে এসেছে? যে কার কাছে এসেছে আমরা জানি না, বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে হক। আর একটু ভালো করে বোঝার জন্য একটা হাদিস শুনুন, তাহলে আরো বুঝতে পারবেন যে হক কাকে বলে। এর আগে তো আমরা বুঝেছি, শুনলাম যে দুটা জিনিস দেওয়া হয়েছে, আল্লাহ নবী বলছেন দুটা জিনিস দেওয়া হয়েছে। তারপরে আরো স্পষ্ট করুন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা হাদিস আছে আবু দাউদে, 3646 নম্বর হাদিস। হাদিস সহিহ, সবাই সহিহ বলেছেন। উনি বলছেন যে আমি কোরআন আর হাদিস দুটাই লিখতাম, আল্লাহ নবী যা বলতেন সবই লিখতাম। কোরাইশদের কিছু লোক আমাকে বলল যে তুমি সবই লিখছো। আল্লাহ নবী একজন মানুষ, তিনি কখনো রেগে কথা বলেন, কখনো শান্তির সাথে কথা বলেন, তো এক জায়গায় দুটাকে লিখিও না, হাদিস লিখিও না। তাদের ইশারা ছিল হাদিস লিখতে নিষেধ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে উনি বললেন যে এইরকম ব্যাপার, কোরাইশদের কিছু লোক লিখতে নিষেধ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই আঙুলটা মুখের দিকে নিয়ে গেলেন, মানে যে জায়গা দিয়ে কথা বের হয়, যেটাকে ইংরেজিতে কি বলে, মাউথ, ওই জায়গা, মুখ, এই জায়গার দিকে নিয়ে গেলেন। তারপরে বলছেন ফাকালা উকতুব, লিখো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক, আমার এই মুখ থেকে হক ব্যতীত কিছু বের হবে না।
আর অন্য একটা রায়াতে আছে সুনানুদ দারমির 501 নম্বর হাদিসে আছে, এটাও সহিহ হাদিস, উক্তু ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা খারাজা মিনহু ইল্লা হক। এক জায়গায় আল্লাহর নবী পাস্ট টেন্স ব্যবহার করছেন আর এক জায়গায় ফিউচার টেন্স। তার মানে আল্লাহ নবী বলতে চাইছেন যে আমার এই মুখ দিয়ে হক ব্যতীত কিছু বের হয়েছে আর না হবে। তার মানে যা কিছু বের হবে ওটাই হবে হক। আচ্ছা বলুন, আল্লাহ নবীর মুখ দিয়ে কি বের হতো? আল্লাহ নবীর মুখ দিয়ে কোন কথা বের হতো? কোরআনের আয়াত অথবা হাদিস। কোরআন ছাড়া যা কিছু বলতেন ওটাই হাদিস হয়ে যেত। তো কি বুঝতে পারা গেল? কোরআন আর হাদিসকে হক বলা হয়েছে। কোরআন আর হাদিসকে হক বলা হয়েছে, যে আল্লাহর কাছ থেকে কোরআন আর হাদিস এসেছে। হক এসেছে মানে কোরআন আর হাদিস এসেছে। তো এই কোরআন আর হাদিসের উপরে যারা টিকে থাকবে তারাই হকের উপরে টিকে আছে। তার মানে কি বোঝা গেল? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা দল হকের উপরে টিকে থাকবে, তার মানে কিসের উপরে টিকে থাকবে? কোরআন ও সহিহ হাদিসের উপরে টিকে থাকবে। ওই হাদিসেই, এই হাদিসে ওই লোকদেরকেই বলা হয়েছে, ওই দলকেই বলা হয়েছে। তৃতীয় একটা লক্ষণীয় কথা, এই হাদিসে কোন দলটিকে বোঝানো হয়েছে? ওলামায়ে কেরামের ব্যাখ্যা কি করেছেন? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের শিক্ষক ইমাম বুখারী থেকে বর্ণনা করছেন, আর ইমাম বুখারী বলছেন ক্বালা আলী ইবনুল মাদিনী, উনি নিজের শিক্ষক থেকে বর্ণনা করছেন, বলছেন আলী ইবনুল মাদিনী বলেছেন হুম আসহাবুল হাদিস, এরা আসহাবুল হাদিস মানে হাদিস ওয়ালা। আহলুল হাদিস, আহল আর আসহাব এই দুটা শব্দ মানে একই অর্থের শব্দ, সাহেব আর আহল। তো তার মানে আহলে হাদিসকে উনি বুঝাতে চেয়েছেন। তিরমিজি, জামিউত তিরমিজি 2192 পৃষ্ঠাতে পাবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাপারে বললেন ইয়ানি আহলুল হাদিস, যাদের কথা এই হাদিসে বলা হয়েছে, যে দলটার কথা, তারা হচ্ছেন আহলুল হাদিস। কথাটা কোথায় পাবেন? আল ইহতিজাজ, মাসআলাতুল ইহতিজাজ লিল খাতিব, ইমাম খাতিব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির একটা বই আছে মাসআলাতুল ইহতিজাজ, সেই বইয়ের 47 পৃষ্ঠাতে পাবেন। আর সূত্র সহিহ, আলবানী হাফেজ জুবায়ের সহিহ বলেছেন। তারপরে আরেকটা দেখুন, মুসা ইবনে হারুন ইনি বর্ণনা করছেন যে আমি আহমদ বিন হাম্বলকে শুনেছি, তিনি বলছিলেন ইন লাম তাকুন হাযিহি তায়ফাতুল মানসুরা আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম। এই হাদিসে যে দলটাকে বোঝানো হয়েছে সেই দলটা যদি আহলে হাদিসদের দল না হয় তাহলে আমি জানি না যে আর কোন দল হবে। তো কি বুঝতে পারা গেল? এইটাও কিন্তু আছে, সহিহ হাদিস আছে। এটা মারিফাতুল উলুমিল হাদিস, হাকিম রাহমাতুল্লাহ আলাইহির 2 নম্বর হাদিস। আর একটা এটাকে সবাই সহিহ বলেছেন, কেউ কেউ হাসান বলেছেন, হাফেজ জুবায়ের আলী যেই শুধু হাসান বলেছেন, তাছাড়া সবাই সহিহ বলেছেন। তো কি বুঝতে পারা গেল? যে 3 জন বড় পণ্ডিত বিশ্বমানের আলেম বলছেন যে এই হাদিসে আহলে হাদিসেরাকে বোঝানো হয়েছে। এখন আহলে হাদিস কাকে বলা হয়? কিছু লোক বলছেন যে ও ইমাম বুখারী, ইমাম তিরমিজি, আলী ইবনুল মাদিনী, আহমদ বিন হাম্বল, ইনারা যারা এখানে আহলে হাদিস বলেছেন তার মানে মুহাদ্দিসদেরকে বুঝিয়েছেন। প্রথম কথা হচ্ছে, যে দলটার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন সেই দলটা হচ্ছে জান্নাতি দল। তার মানে যদি এখান থেকে আহলে হাদিস মানে হয় যে মুহাদ্দিসিনে ইকরাম, তো জান্নাতি হওয়ার জন্য মুহাদ্দিস হতে হবে, তাছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তার মানে মুহাদ্দিসিনে ইকরামকে শুধু বোঝানো হয়নি। আমরা ওরা কি জিজ্ঞেস করব? যারা বললেন যে আহলে হাদিসকে বোঝানো হয়েছে এখান থেকে, তাদেরকে জিজ্ঞেস করব যে আহলে হাদিস কারা? যিনি হাদিসের সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, আহমদ ইবনে হাম্বল, যিনি বললেন যে এই দলটা যদি আহলে হাদিসের দল না হয় তো কারা তারা আমি বলতে পারবো না। তিনাকে জিজ্ঞেস করা হলো যে আহলে হাদিস কারাকে বলা হয়। তো উনি ব্যাখ্যা দিচ্ছেন, ক্বালা আহমদ ইবনে হাম্বল সাহিবুল হাদিস ইনদানা মান ইস্তামিলুল হাদিস,
আহলে হাদিস আমার কাছে ওই লোকেরা যারা হাদিসের প্রতি আমল করে, যারা হাদিসের প্রতি আমল করে। মানে কোন জিনিসকে ব্যবহার করা, তো হাদিসকে ব্যবহার করে তার মানে কি হাদিসের উপর আমল করে, হাদিসের প্রচার প্রসার করে। তো কি বুঝতে পারা গেল যে যারা কোরআন আর হাদিসের প্রচার প্রসার করে আহমদ বিন হাম্বল তাদেরকে আহলুল হাদিস বলছেন। এটা কোথায় আছে জানেন? খতিব বাগদাদির একটা বই আছে, আল জামে লি আখলাকির রাবি ওয়া আদাব সামি। এই বইটাতে আছে, এই বইয়ের প্রথম খণ্ডের 144 পৃষ্ঠাতে, আর হাদিস নম্বর হচ্ছে 183, সূত্র সহি। অনুরূপ ভাবে একটা মানাকিবে ইমাম আহমদ বিন হাম্বলের জীবনী আছে, ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, সেই বইয়ের 208 নম্বর হাদিস, আর হাদিস সহি। তো বুঝতে পারা গেল যে যারা বলছেন যে আহলে হাদিস মানে মুহাদ্দিসিনে ইকরাম, এই কথাটা সঠিক নয়। আহলে হাদিস মুহাদ্দিসিনে ইকরামও হতে পারেন, আল্লাহর নবী থেকে শুরু, আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, উলামায়ে মুজতাহিদিন, যত লোক কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করবে, কোরআন এবং সহিহ হাদিসকে বুকে লাগিয়ে রাখবে, তার প্রচার প্রসার করবে, তারাই হবে আহলুল হাদিস। চতুর্থ একটা পদ্ধতিতে আমরা জানবো যে আহলুল হাদিস কাকে বলা হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি রয়েছে মুসনাদ আহমদ, সুনানুদ দারিমি, ইবনে হিব্বান ইত্যাদিতে সহিহ সূত্রে। সবাই সহিহ বলেছেন, কেউ কেউ হাসানও বলেছেন। হাদিসটিতে আছে, উনি বলছেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা লম্বা রেখা টানলেন, মাটিতে লম্বা দাগ টানলেন, আর তার আশেপাশে মানে দুদিকে ছোট ছোট কিছু টেঁড়া মানে বেঁকা বেঁকা রেখা টানলেন। তারপরে মধ্যবর্তী যে রেখা, লম্বা রেখা, সেই রেখাতে হাত রেখে, এই আঙুল রেখে বলছেন হা দেখি, বলছেন সমস্ত করার পরে বলছেন হাযা সাবিলুল্লাহ, হাতটা রাখার পরে বলছেন এটা হচ্ছে আল্লাহর রাস্তা, হাযা সাবিলুল্লাহ, আল্লাহর রাস্তা। আর তারপরে ওই টেঁড়া দাগগুলোকে, বেঁকা দাগগুলোকে বলছেন হা দেখি সুবুলুন মুতাফাররিকা, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন পথ, বিচ্ছিন্ন রাস্তা। আর প্রত্যেকটা রাস্তার ডগাতে একজন করে শয়তান আছে, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন, প্রত্যেকটা ডগায় একটা করে শয়তান আছে, ইয়াদউ ইলাই, ওইদিকে ডাকছে এসো। ভালো ভালো সুন্দর সুন্দর শিরোনাম দিয়ে, সুন্দর সুন্দর বাক্য দ্বারা মানুষকে ডাকছে যে এসো এসো, আর জেনেই পথভ্রষ্ট হবেন। তো তার মানে বোঝা গেল যে সাবিলুন শব্দ ব্যবহার করেছেন, হকের যে রাস্তা, আল্লাহর রাস্তা, তার জন্য এক বচন ব্যবহার করলেন, তার মানে আল্লাহর রাস্তা একটা। আর যেগুলা বেঁকা পথ, ভ্রষ্ট পথ, সেগুলো হচ্ছে অনেক, তার জন্য সুবুলুন বহু বচন ব্যবহার করলেন। তারপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আনামের 153 নম্বর আয়াত, যেটা আমি শুরুতেই পাঠ করেছি, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, আর এটাই হচ্ছে আমার সরল পথ। আল্লাহর যেটা পথ, ওই পথে আঙুল রেখে বলছেন এটাই হচ্ছে আমার সরল পথ, ফাত্তাবিউহু, তোমরা এরই অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর তোমরা ওই বেঁকা পথগুলো, আশেপাশে ডানে বামে যে পথগুলো গেছে তার অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি করো তবে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে বিচ্যুত করে দেবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে এরই ওসিয়ত করেছেন, এরই উপদেশ দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সাবধান হতে পারো। তার মানে কি বোঝা গেল যে রাস্তা হচ্ছে একটা, সঠিক রাস্তা, সরল পথ হচ্ছে একটা। ওই পথে মানে ওটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, সাহাবায়ে কেরামের পথ, কোরআন এবং সহিহ হাদিসের পথ, সেই পথে যারা চলবে তারাই হবে কি আহলুল হাদিস। একটি হাদিস আছে, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একটু স্পষ্ট করার জন্য শুধু হাদিসটি পড়ছি। উনি বলছেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলা
ইন্নামান কানা কাবলাকুম মিন আহলিল কিতাব, তোমাদের পূর্বে যারা আহলে কিতাব ছিল, ইহুদি এবং খ্রিস্টান, এরা 72টি দলে বিভক্ত হয়ে গিয়েছিল, আর তোমরা 73টি দলে বিভক্ত হবে। মানে আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে। তাদের 72টি দলের মধ্যে 71টি জাহান্নামী আর একটা জান্নাতি। আর এরা 73টি দলে ভাগ হবে, আর 73টির মধ্যে 72টাই হবে জাহান্নামী আর একটা হবে জান্নাতি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ওই জান্নাতি দলটা কোনটা? এই হাদিসে আল্লাহর নবী বললেন যে হিয়া আল জামা, এটা হচ্ছে একটা দল। আবু দাউদের 4597 নম্বর হাদিস। হাদিস কমপক্ষে হাসান, কেউ সহিহ বলেছেন, কেউ হাসান বলেছেন। কিন্তু অন্য একটা হাদিসে মুজামুল আওসাত লিত-তাবরানী হাদিস নাম্বার 4886, এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলটা জান্নাতে যাবে 73 নম্বর দল, 72টা তো জাহান্নামী, একটা জান্নাতি। ওই দলটা হচ্ছে আমি এবং আমার সাহাবায়ে কেরাম। আজ যে পথের উপরে টিকে আছি, যে পথে চলমান, এই পথে যারা চলবে তারাই হবে ওই দলটা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোন দলের, কোন পথে ছিলেন? কোরআন এবং হাদিসের অনুসারী ছিলেন। তখন কিন্তু অন্যান্য কোনো দল ছিল না। এলাকায় যত দল আমরা দেখছি, মালিকি, হানাফি, হাম্বলি, শাফি, অনুরূপ ভাবে এই এলাকায় যদি ইংরেজিতে অনেক নাম আছে যেগুলো তখন ছিল না। এই দলগুলো কোনো দল ছিল তখন? ছিল না, কোনো দল ছিল না। একটাই দল ছিল, শুধু সাহাবায়ে কেরামের দল। আল্লাহর নবী তার লিডার ছিলেন, আর সাহাবায়ে কেরামের একটাই দল ছিল। ওই দলের অনুসারী যারা হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাই হবে জান্নাতি, তাদের দলটাই জান্নাতে যাবে। তো ওই পথ ধরে আমাদেরকে চলতে হবে। এই হাদিসটিকে কেউ সহিহ বলেছেন আর কেউ যায়ীফ বলেছেন, অধিকাংশ লোক হাসান বলেছেন। হাদিসটি কমপক্ষে হাসান। পঞ্চম একটা পদ্ধতিতে আমরা জানবো যে আহলে হাদিস কারা। আহলে হাদিস ওরাই যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে বাদ দিয়ে অন্য কারো কথাকে কোরআন হাদিসের উপরে প্রাধান্য দেয় না। নির্দিষ্ট কোনো ইমামকে মানে না, যে আমার ইমাম বলেছেন, আল্লাহ নবীর কথা হোক আর কোরআনের কথা হোক, কোরআন হাদিস সবকে পিছে ফেলে দিয়ে নিজের ইমামের কথাকে মানবে না, এরা আহলে হাদিস হবে না। আহলে হাদিস কি হবে? 100 বছর ধরে একটা কাজ করে আসছে, হঠাৎ করে শুনছে যে কাজটা আমি 100 বছর ধরে করছি এই কাজটা ভুল, কোরআন হাদিসের মানদণ্ডে আমি ভুল কাজ করে এসেছি, আর অন্যটাই সঠিক। তখন যেটা সঠিক সেটাকে গ্রহণ করবে আর ওটাকে নির্দ্বিধায় ছেড়ে দিবে। এরা হলো আহলুল হাদিস। দেখুন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাকের একটা বিষয়, 3 তালাক প্রাপ্তা মহিলা বাসস্থান এবং খোরপোশ পাবে কি না পাবে, এই বিষয়ে কথা বলতে গিয়ে মতভেদ হয়। এক বুড়ি বলছেন যে না, পাবে না। এর কথা করতে গিয়ে উনি বলছেন, প্রত্যাখ্যান করে বলছেন লা নাতরুক কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই বুড়ির কথাতে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন এবং আল্লাহ নবীর হাদিস আমরা ছাড়বো না। কি বলছেন? লেকাউলে ইমরাতিন, এক বুড়ির কথাতে, এক মহিলার কথাতে। জানি না সে মুখস্থ রেখেছে না ভুলে গিয়েছে। আর আল্লাহ তাআলা কি বলেছেন? স্পষ্ট ভাবে বলেছেন যে পাবে। কি বলছেন? যে লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, তাদেরকে বাড়ি থেকে বের করিও না, ওয়ালা ইয়াখরুজনা ইল্লা আয়াতিনা বিফাহিশাতিন মুবাইনা, তরজমা করছি না। তো এক কথায় উনি বলতে চাইছেন খোরপোশ আর বাসস্থান পাবে, বুড়ির কথা মানলেন না। তো ওইদিকে আমি যাচ্ছি না, ঠিক না ভুল করেছেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যাখ্যান করছেন ওই বুড়ির কথাকে কি দিয়ে? কোরআন আর হাদিস দিয়ে প্রত্যাখ্যান করছেন, যে কোরআন হাদিস ছেড়ে আমরা কারো কথাকে প্রাধান্য দিব না। অনুরূপ ভাবে জামু তিরমিজিতে একটি হাদিস আছে, 824 নম্বর হাদিস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহকে একজন জিজ্ঞেস করছে হজ করতে গিয়ে যে তামাত্তু হজ করা যাবে? তুমি হ্যাঁ করা যাবে, আল্লাহ নবী করেছেন, করো।
তো বলছে যে তোমার আব্বা যে নিষেধ করছেন। তো বলছে বারে, আমার আব্বা যদি কোনো কাজ করতে, আল্লাহর রসুল যদি কোনো কাজ করতে বলেন আর আমার আব্বা যদি নিষেধ করেন, তো কোনটা শুনবে? আল্লাহর রসুলের অনুসরণ করা যাবে না আমার বাপের? তো বলছে আল্লাহ রসুলের। তো বলছে করো, আল্লাহ রসুলের অনুসরণ করো, আমার বাপ বললে কি হবে? তো একজন সাহাবী, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ, উনি নিজের বাপের বিরোধিতা করছেন, নিজের বাপের কথাকে ছাড়তে বলছেন, আর আল্লাহর রসুলের কথার প্রতি আমল করতে বলছেন। মারওয়ান ইবনুল হাকাম হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে আছে 1563। উনি বলছেন যে আমি হজে গেছি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, হজে আলীও গেছেন, উসমানও গেছেন। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তোমরা তামাত্তু হজ করবে না। বলছেন যখন আলীর কাছে এলাম, তো এসে দেখছি যে উনি তামাত্তু হজের তালবিয়া বলছেন। তালবিয়া কিসের বলছেন? লাব্বাইকা বিউমরাতিন ওয়া হাজ্জা, একসাথে উমরা আর হজের তালবিয়া, মানে ইয়ার তামাত্তু হজের তালবিয়াই করছেন। আর উনি বলছেন যে মা কুনতু লি আদা সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকাউলি আহাদিন, আমি কোন একজনের কথাতে আল্লাহর নবীর সুন্নাতকে ছাড়বো না, মানে উসমানের কথাতে আমি আল্লাহর নবীর সুন্নাতকে ছাড়বো না। দেখলেন যে উমারের কথাকে প্রত্যাখ্যান করে দেওয়া হচ্ছে, ওসমানের কথাকে প্রত্যাখ্যান করে দেওয়া হচ্ছে, কিসের জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জন্য। এরাই হচ্ছে আহলুল হাদিস। এটাকেই বলা হয় যারা প্রত্যেকটা বিষয়ে কোরআন এবং সহিহ হাদিসকে অন্যান্যদের, সমস্ত দুনিয়ার সমস্ত লোকের, এমনকি আবু বকর, উমর, উসমান, আলী, এদের কথার উপরেও প্রাধান্য দিবে, তারাই হবে আহলুল হাদিস। ষষ্ঠ পদ্ধতি, 6 নম্বর পদ্ধতি, আহলে হাদিস হকের দিকে প্রত্যাবর্তন করে। আপনি আগে থেকে একটা বিচার করেছেন, আজকে একটা বিচার করলেন আর বিচারটা ভুল করে দিয়েছেন, বাড়ি যাওয়ার পরে দেখছেন, চিন্তা ভাবনা করলেন তো বিচারটা তো ভুল হয়ে গিয়েছে, বা খুতবা দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন, একটা ভুল কথা বলে দিয়েছেন, পরে জানতে পারলেন যে আমি ভুল করে দিয়েছি। আপনাকে এখন প্রত্যাবর্তন করতে হবে, রুজু করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুনানুদ দারাকুতনিতে হাদিসটি আছে 4472, হাদিস সহিহ, হাফেজ জুবাইর সহিহ বলছেন যে কালকে তুমি একটা, আবু মুসা আশআরীকে লক্ষ্য করে বলছেন, কালকে তুমি একটা ফয়সালা করেছো, আর আজকে চিন্তা ভাবনা করে দেখলে যে ওটা ভুল, তুমি প্রত্যাবর্তন করো, তুমি ফিরে এসো ওখান থেকে, ভুল ফয়সালা থেকে ফিরে এসো, তোমাকে ফিরে আসতে হবে। কারণ ফাইনাল হাক্কা কাদিম, হক অর্থাৎ কোরআন হাদিস হচ্ছে পুরানো, এটাকে কেউ বাতিল করতে পারে না। সুতরাং তোমাকে হকের দিকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে, তুমি হকের দিকে ফিরে এসো। তো আহলে হাদিস যারা, তারা হক জানার পরে আর বাতিলের উপরে টিকে থাকতে পারে না। সপ্তম পদ্ধতি, আহলে হাদিসদের একটা বড় পরিচয় হচ্ছে তাদের ইমাম হলেন সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মধ্যে কোনো ইমাম নেই। অন্যদের যেমন আছে, কেউ আহমদ বিন হাম্বলকে মানে, আবু হানিফাকে মানে, ইমাম মালিককে মানে, ইমাম শাফিঈকে মানে, কেউ মওদুদীকে মানে, কিন্তু আহলে হাদিসের মধ্যে কোনো ইমামকে মানে না। কাকে মানে? সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে। সূরা ইসরা সূরা নম্বর 17 71 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি যখন কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকবো। তো কাকে? তার মানে ইমাম সহ, তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আহলে হাদিসেরা থাকবেন। এর তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হাদা আকবারু শারফিন লি আসহাবিল হাদিস। সালাফদের কিছু লোক বলেছেন যে আহলে হাদিসদের এটা বড় সম্মানের ব্যাপার যে তাদের ইমাম হচ্ছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপ ভাবে আল্লামা সয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আহলে হাদিসদের কাছে এর চেয়ে বড় সম্মানের কথা আর কিছু হবে না যে তাদের ইমাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটি উনি বলেছেন তাদরিবুর রাবি ফি শারহ তাকরিবুন নওয়াবি, দ্বিতীয় খণ্ডের 565 পৃষ্ঠাতে। তো কি বুঝতে পারা গেল যে আহলে হাদিস ওরাই
যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র ইমাম বলে মেনেছে, মধ্যে কোনো ইমাম এদের নেই। দুটি প্রশ্ন আর তার উত্তর দিয়ে আমি বক্তব্য শেষ করব। একটি প্রশ্ন হচ্ছে, কিছু লোকের প্রশ্ন, আহলে হাদিস হকের উপরে যদি থাকে এদের সংখ্যা কম কেন? অধিকাংশ লোক তো এদের বিরোধী, অন্যদের সংখ্যা বেশি আর এদের সংখ্যা কম। একটা কথা মনে রাখবেন, সংখ্যা হকের মানদণ্ড নয়। বেশি হলেই যে ভালো, হকের উপরে আছে এমনটা নয়, আর কম হলে হকের উপরে নেই এমনটা নয়। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, সহিহ মুসলিমের হাদিস 145 নম্বর হাদিস, বাদাল ইসলামু গরিবান, ইসলামটা যখন এসেছিল অপরিচিতের উপর এসেছিল, লোক জানতো না। ওয়াসায়াউদু কামা বাদা গরিবান, আর কিছুদিনের মধ্যে আবার ওই অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গোরাবা, সুতরাং যারা অপরিচিত লোক, অল্প সংখ্যক লোক, তাদের জন্য সুসংবাদ। কে বলছেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সাহাবী বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বর্ণনা করছেন অন্য একটা হাদিসে, হাদিসটি মুসনাদ আহমদ ইত্যাদিতে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, তুবা লিল গোরাবা, তুবা লিল গোরাবা বলছেন। সাহাবা ইকরাম বলছেন, আল্লাহর নবী, গোরাবা কারা? কাদেরকে আপনি গোরাবা বলছেন? বলছেন, ওনাসুন সালিহুনা ফি ওনাসিন সুইন কাসীর, বলছেন অল্প সংখ্যক ভালো লোক অধিক সংখ্যক খারাপ লোকের মধ্যে, অধিক সংখ্যক মন্দ লোকের মধ্যে অল্প সংখ্যক যারা ভালো লোক, এরাকেই গোরাবা বলা হয়। এরাকে আল্লাহ নবী গোরাবা বললেন। তারপরে আরেকটা পরিচয় বলছেন, যে এদের অনুসারী এদের বিরোধীদের চেয়ে কম হবে, মানে যারা বিরোধী তারাই বেশি হবে, এদের অনুসারী কম হবে। তো কি বুঝতে পারা গেল? যে হকের মানদণ্ড সংখ্যা নয়, সংখ্যায় বেশি হলেই যে হকের উপরে আছে এমনটা নয়। এই জন্য আল্লাহ তাআলা সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 116 তে বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি তোমরা জমিনের বুকে যারা বেশি সংখ্যায় আছে তাদের অনুসরণ করো, তো এরা তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে দিবে। কারণ এরা ধারণা করে কথা বলে আর ধারণার অনুসরণ করে, এরা সঠিক কথা বলে না। তার মানে যারা বেশি সংখ্যায় আছে এরা যে হকের উপরে আছে এমন নয়। হকের মানদণ্ড হচ্ছে কোরআন হাদিস, কোরআন এবং সহিহ হাদিসকে যারা মেনে চলে তারাই হকের উপরে আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহ আমাদের নাম মুসলিম রেখেছেন, আমরা আহলে হাদিস কখন থেকে হলাম? কেন আমরা নিজেকে আহলুল হাদিস বলছি? একটি হাদিস শুনুন, সহিহ বুখারীর হাদিস 2736 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদা। প্রথম কথা হচ্ছে, একটা জিনিসের একাধিক নাম হতে পারে, হতে পারে কি পারে না? পারে না। এই হাদিসে আল্লাহর 99টি নামের কথা বলা হয়েছে, যে আল্লাহর 99টি নাম আছে, এমনকি এর চেয়েও বেশি আছে। ওলামা ইকরাম বলছেন যে এর চেয়েও আরো বেশি আছে আল্লাহর নাম, 99 সীমিত নয়। কিন্তু 99 যেগুলো হাদিসে বর্ণিত হয়েছে, 99টা বর্ণিত হয়েছে, এই 99টার কথা বললেন যে 99টা আল্লাহর নাম আছে। তার মানে একটা জিনিসের একাধিক নাম হতে পারে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যেমন মুস্তাদরাক হাকিমে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে, মুহাম্মদ, আহমদ, খাতাম, হাশের, আকিব, মাহি, মুবাশশির, মুনজির, বাশির, নাজির, এগুলো কার নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। সূরা ফাতিহার নাম উম্মুল কোরআন, সাবুল মাসানি, উম্মুল কিতাব, as-সালাত, তারপর আপনার ফাতিহাতুল কিতাব, এই করে বেশ কয়েকটা সূরা ফাতিহার নাম আছে। তার মানে কি বুঝতে পারা গেল? যে জিনিসের যত দাম আরবিতে সে জিনিসের তত নাম, যার দাম বেশি তার নাম বেশি। মুমিনিনদের নাম, মুমিনিনেরা মক্কা থেকে যারা হিজরত করে এলো তাদেরকে মুহাজির বলা হলো, এরাও তো মুমিন। আর যারা মদিনায় থেকে সহযোগিতা করলেন তাদের নাম আনসারী হলো, এরাও তো মুমিন। কিন্তু একটা আলাদা গুণ পাওয়া গেল, তাদের জন্য মুমিন হওয়ার সাথে সাথে, মুসলিম হওয়ার সাথে সাথে একটা আলাদা বাড়তি নাম হলো আনসার আর মুহাজির। তো আমরাও ওই রকমই, আমাদের নাম অনেক, আমাদের নাম শুধু আহলুল হাদিস নয়, আমরাকে কোনো জায়গায় বলা হয়েছে মুহাম্মাদি। একটা হাদিসেই আছে আবু দাউদ 4749 নম্বর হাদিসে দেখবেন,
যে একজন সাহাবীকে মুহাম্মাদি বলা হয়েছিল। তো আমরা মুহাম্মাদি, আমরাকে বলা হয়েছে আহলুল হাদিস, আমরাকে বলা হয়েছে ওয়াহাবি, আমরাকে বলা হয়েছে সালাফি, আমরাকে বলা হয়েছে নাসিরুস সুন্নাহ। তো এই ধরনের অনেক নাম, কিন্তু কাম হচ্ছে একটাই, আকীদা হচ্ছে এক, কোরআন এবং সহিহ হাদিসের উপরে টিকে থাকা। পৃথিবীতে যে কোনো নামে কোরআন এবং হাদিস সহিহ হাদিসের উপরে টিকে থাকবে তারাই হবে আহলুল হাদিস, তারাকেই বলা হবে আহলুল হাদিস। আসলে এটা শুধু পরিচয়ের জন্য, এটা পরিচয়ের জন্য বলা হয়েছে আহলুল হাদিস। না হলে আমাদের নাম আল্লাহ মুসলিমই রেখেছেন, কিন্তু পরিচয়ের জন্য। এখন যদি আপনাকে কেউ বলে আপনি নিজের গ্রাম থেকে বেরিয়ে গেছেন, আপনাকে কেউ জিজ্ঞেস করছে যে আপনার বাড়ি কোথায়, তো আপনি কি বলবেন? ভারত, নিজের গ্রামের নাম বলবেন। এবার আর একটু বেরিয়ে চলে গেছেন অন্য ব্লকে, কোথায় বাড়ি গেলেন? শমসেরগঞ্জ। আরো বেরিয়ে চলে গেলেন জেলা থেকে, কোথায় বাড়ি গো? মুর্শিদাবাদ। আরো বেরিয়ে গেলেন রাজ্য থেকে, তখন বলবেন পশ্চিম বাংলা। আরো বেরিয়ে গেলেন ভারত থেকে বেরিয়ে গেলেন, তখন বলবেন ভারত। তো একটা পর্যায় আছে। আপনি মুসলিম যদি বলেন সরাসরি আমি মুসলিম, তো হিন্দু আর মুসলিম, আর মুসলিমের মধ্যে এখন কতগুলো ভাগ আছে জানেন? এক কথাতে বুঝতে পারবে না। তার জন্য যেমন ওইখানে এক কথাতে বুঝতে পারবে না, পর্যায় আছে, আপনি যেখানে যাবেন সেই অনুযায়ী কথা বলতে হবে। ঠিক এখানে ওই রকমই ব্যাপার আছে। আপনি যদি এক কথাতেই বলেন আহলুল হাদিস, তো লোকেরা বুঝতে পারবে যে এরা এমন লোক যারা এমন মুসলিম যারা কোরআন হাদিসকে শুধু অনুসরণ করে। আর যদি বলে শুধু মুসলিম বলেন, তো বলবে কেমন মুসলিম? তোমরা বেরেলি, হ্যাঁ? তোমরা কি? তোমরা ফুরফুরা? তোমরা হানাফি দেওবন্দি? তোমরা কোন আহলে, কেমন লোক, কেমন মুসলিম জিজ্ঞেস করবে। তো এক কথায় যদি বলে দেন তো কোনো অসুবিধা নেই, বলবেন আহলুল হাদিস। আমরা হচ্ছি আহলুল হাদিস, মানে এমন লোক যারা কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলে। আচ্ছা, আমাদের মধ্যে কেউ যদি সৌদি আরব চলে যায়, আর সৌদি আরবে গিয়ে এমন একটা লোক আপনাকে জিজ্ঞেস করছে আপনার সম্পর্কে যে আরবি ছাড়া কিছু বলছে না, তোকে কি বলবেন? যে আমি কোরআন হাদিস মানি। এর আরবিটা বলা যাবে না। যদি আপনি আরবিতে বলতে চান কি বলবেন? আসহাবুল হাদিস অথবা আহলুল হাদিস বা সাহেবুল হাদিস, এগুলো তো বলতে হবে আপনাকে। তো বাংলাতে বলতে পারবেন যে আমি কোরআন হাদিস মানি, আর আরবিতে বলা যাবে না, আহলুল হাদিস বলা যাবে না যে আমি আহলুল হাদিস, আমি কোরআন হাদিস মানি। তো আসলে এটা গুণবাচক নাম। আপনি মুসলিম, আমরা সবাই মুসলিম। মুসলিমের ভেতরে আমাদের একটা বাড়তি গুণ হচ্ছে যে আমরা কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলি, আর অন্যরা ইমামকে মেনে চলে, আরো কাউকে মেনে চলে। তার জন্য আমাদের নাম হচ্ছে আহলুল হাদিস, আমরা হচ্ছি আহলুল হাদিস। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এটা বুঝার তৌফিক দান করেন যে আমরা আহলুল হাদিস। আরো একটা ছোট্ট কথা, লোকেরা প্রশ্ন করে যে আহলে হাদিসের জন্ম কখন থেকে, দিয়ে বাহাস শুরু করে আর বলে যে এরা ইংরেজদের দেওয়ার নাম। এটা না, এটা আসলে দ্বিতীয়বার, মানে ভারতের দ্বিতীয়বার যখন হয়, মানে শুরু হয়, আহলে হাদিসের নাম নিশান অনেক মিটে গিয়েছিল। দ্বিতীয়বার যখন শুরু হয় তখন ইংরেজের যুগে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু হয়েছে। আর দেখলেন আহমদ বিন হাম্বলের যুগে, দেখবেন আপনি ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারকের যুগে, এই একটা একটা করে যখন পর্যায়ক্রমে দেখে আসবেন, তো সব যুগেই আহলুল হাদিস ছিল। যেমন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাবে বলেছেন, আমার কাছে নোট করা আছে। উনি বলছেন যে ইমাম বুখারী, ইমাম আবু দাউদ, ইনারা দুজন হচ্ছেন ইমাম, এমন ইমাম যারা ফিকহের ইমাম, মুজতাহিদ। আর ইমাম